ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর তোমরা সবাইদেরকে মান্টি মিশ্র ব্লগকে স্বাগত জানাই। তো দেখো আমার ক্ষেতগুলো কত সুন্দর হয়েছে। তো এখান থেকে পাতলা করে আমি উঠিয়ে নিয়েছি, উঠিয়ে শাক খেয়ে নিয়েছি। কিন্তু আমার ধনিয়া পাতাগুলো একদম উঠেনি, ধনিয়া না আমার লাই পাতাগুলো একদম উঠেনি, একদম হালকা হালকা উঠেছে। দেখো বিচিগুলো অনেক লেটে উঠেছে। তো উঠেছে এতদিন পর উঠেছে। আর এই যে ফরাসি ধরে ফেলেছে, ফুল ধরে ফেলেছে, খুব আনন্দ লাগছে। এই যে আমার ধনিয়াটা আমি খুব খাচ্ছি, ধনিয়াটা আমার খুব ঘন ঘন হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। তো ধনিয়াগুলো দেখে আমার খুব ভালো লাগছে। লাই কবে খেতে পারবো জানি না, লাই একদমই হয়নি। আর আমাদের এখানে বড় গাছটা থেকে থেকে অনেক পাতা পড়ে, তো দেখো পাতা পড়েছে। মূলোটা হয়েছে, মূলোটা হয়েছে বলতে কি শাক, শাক খাওয়ার মতো হয়েছে। তো আমরা শাক খেয়ে ফেলেছি দুবার। আর এখন এই যে এই পর্যায়ে আছে, এখন মূলো হলে মূলো খাবো। তো একটু সময় লাগবে, জল দিতে হবে, কারণ এদিকটা টিলা টক্করের মাটি না, তো মাটিটা শুকিয়ে যায়, জল ঘন ঘন দিতে হয়। তো আজকে দেবো একটু জল, তো তোমরা সঙ্গে থাকো। যে দেখা জল দেওয়া হচ্ছে না, কিন্তু না যে সত্য ও কিনারো আমার বিজে না হলে। তো দেখো চলে আসলাম আমি ঘরে। আর ঘরে বিয়ে টিয়ে গিয়ে অনেক কাপড় চাপড় ভরে আছে। তো ভরে কি এগুলো একবারেই পরেছি, ভরে নি। কিন্তু ঠান্ডার মধ্যে পরেছি, তো কাপড় খুলে এমনিতেই রেখে দিলাম। তো আজকে একটু রোদ দিয়ে শুকিয়ে দিলাম। এখন এগুলো কাপড় ভাঁজ করে এক জায়গায় রেখে দেবো, আর একদিন পরা যাবে। নতুন কাপড় বারবার ধুলে নষ্ট হয়ে যায়, তার জন্য আরেকবার ধুয়ে দেবো, আরেকবার পরে তারপর ধুয়ে দেবো। তাই আজকে ভাঁজ করে রেখে দেবো। আর দেখতে পাচ্ছ আমার ছেলে কি দুষ্টামি করছে, ওই যে আমার বাকনাটাকে চুলে ধরে ও টানছে। ওরা আসলে ওর ওর অনেক এন্টারটেনমেন্ট হয়ে যায়, ও খুব শয়তানি করে। তো দেখতেই পাচ্ছ কি শয়তানি করছে। আর আমি আমার কাজগুলো আগে গুছিয়ে নিই, আমার কাপড়গুলো ভালো করে ফোল্ড করে রেখে দেব। 4-5টা শাড়ি একসঙ্গে ভরিয়ে ফেলেছি, তো ওইগুলো ভাঁজ করে আগে রেখে দিই। আর বিছনাও গুছানি হয়নি, ওগুলোও গুছাবো। তো ওইগুলো গুছিয়ে ঘরদোর মুছে তারপর রান্না করবো। আর রান্না কি করব আজকে জানি না। আর অনেক দিন ধরে ভিডিও আমার হচ্ছে না। এই যে বিয়ে বাড়ি গিয়ে একটা ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বিয়ের দিন করেছিলাম, কারণ অনেক দূর যাওয়া আসা, তো আজকে যাই কালকে আসি, আজকে যাই রাত্রেই চলে আসি, আজকে যাই রাত্রেই চলে আসি। আর টায়ার্ড হয়ে যাই, তার জন্য আমার ভিডিও হচ্ছে না, করতে পারছি না। তো ওইগুলো বাস করে রেখে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। আবার রান্নাঘরে চলে যেতে হবে, রান্না করতে হবে। তো এখানে তো আছেই আমার শয়তান পায়টি শয়তানি করবে। এই যে ও ভিডিও করবে, মোবাইলের সামনে বারবার আসছে, ও মোবাইলে ভিডিও করবে, আমাকে ঠেলে সরিয়ে দিচ্ছে, ও ভিডিও করবে। আর ন্যাংটু তো আছেই, ন্যাংটু হয়ে এই যে বন্দুক হাতে নিয়ে ও বলছে আমাকে গুলি মেরে দেবে, গুলি মেরে ভিডিও করবে। তো ওর জন্য এই যে আমার পাশেই বসে আছে, আমি এখন ভয়েস দিচ্ছি, আমার পাশে বসে আছে আমার দুষ্টু। আর এই যে এখনও বন্দুক নিয়ে আছে, আমার মাথায় গুলি করে দেবে বলছে। তো চলো এই কাজগুলো করে আমি তারপর তোমাদের সঙ্গে আবার আসছি রান্না করে। আর আমার ননাজ বুঝতেই পারছে না যে আমি ভিডিও অন করে রেখেছি, খুব সুন্দর করে চুল আছে, দেখতেই পাচ্ছ। আর আমি চলে যাই এখন রান্নাঘরে, চলো। তো দেখো রান্নাঘরে এসে পড়লাম। আর কত বড় কড়াই বসিয়েছি রান্না করতে, বোঝা যাচ্ছে কত কিনা আমি রান্না করব, কত লোকজনের জন্য রান্না করব, ওটা ভাবাই যাচ্ছে না কড়াইটা দেখে, যে ওইটার মধ্যে অনেক কিছু রান্না হবে, সবাই খেতে পারবে। তো দেখতেই পাচ্ছ ওইটাতে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এখন করব ডিম দিয়ে ঝুরি, যেটা তোমরা কেউ জানো না বানাতে, আমি জানি শুধু বানাতে, তাই আমি বানাচ্ছি। তোমরা দেখো, দেখে শিখে নিও। একদম একদম স্পেশাল খাবার। অ্যাকচুয়ালি এরকম কিছু না, আপনারা সবাই তো জানেনই ওটা কিভাবে বানায়। ওটা আমার বর শিখিয়েছে আমাকে বানানো। তো আজকে ভাবছি ওইটা ঝুরি বানিয়ে খাবো, একদম ভালো লাগে, টেস্টি লাগে। তো দেখতেই পাচ্ছ আমি ডিম ভেঙে দিয়েছি, আর আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো ওটার মধ্যে টমেটো দিয়ে দিলাম 2টো কুচি করে। তো টমেটো দিয়েই ঝুরিটা বানানো হয়, তো বেশ কিছু দেবো না, কারণ বাচ্চা বাটিও খাবে।
তো মরিচ তো আমি দেবই না। তো একটু টমেটোটা ভালো করে খসে তারপর ডিমগুলো দিয়ে দেব। ওইটার মধ্যে প্রথমে একটু হলদি, একটু জিরে দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব। তারপরে এই যে দেখো 3টে ডিম নিয়েছি আমি, ওইটা দিয়ে ঝুরি বানাবো। আর কিছু না, আজকে রান্নাতে তেমন কিছু না, মসুর ডাল করব আর কালকের পনির তরকারি আছে। তো চলো, হয়ে যাবে আজকের খাবারটা। তো ডিমের ঝুড়িটা আগে বানিয়ে ফেলি। দেখো কত বড় কড়াইয়ে এইটুকু জিনিস, কত ভাল লাগছে দেখতে না? একদম খোলামোলা করে হচ্ছে রান্নাটা, খুব ভালো লাগছে। আর এই যে ভাত বসিয়ে দিলাম এদিকে, বেশ কয়েকটা না, আজকে ঘরে তেমন মানুষই, আমি আমার ননাস আর আমার ভাগ্নে, এগুলো তো কতটুকু খাবে বাচ্চা মানুষ, তো 2 ডিবি চাল আমি রেঁধেছি। আর এই যে ডিমের ঝুড়ি আর পনির তরকারি তো আছেই, মুসুর ডাল বানিয়ে নিয়েছি। তো চলো, রান্নাটা আমার মোটামুটি কমপ্লিটই হয়ে যাচ্ছে, ডিমের ঝুড়িটা। তো আর বাকি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য আমি ভিডিওতে বাই নিয়ে নিচ্ছি, কারণ বাচ্চা পার্টির জন্য আমি ভিডিও করতে পারছি না, মোবাইলটা নিয়ে যাবে। আমার ছেলে আমার পিছনেই দাঁড়িয়ে আছে মোবাইলটা নেওয়ার জন্য। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। তো দেখো কত সুন্দর কালার এসেছে আমার। যদি ভালো লাগে আমার ডিমের ঝুড়িটা, তাহলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমাকে সাপোর্ট করো আমি আগে বাড়ার জন্য। যদি তোমরা